আজকের গল্প রমলার বুদ্ধি। অবশেষে ছেলে ছেলের বউ অন্যত্র বাড়ি নিয়েছে। এবার রমলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। অনেকদিন ধরে আকারে ইঙ্গিতে ছেলেকে বোঝাচ্ছেন, কিন্তু ছেলে আর বোঝে না। একটাই ছেলে অবশ্য রমলার, তাতে কি? আজকাল বিয়ের পর কি কেউ একসাথে থাকে? তাছাড়া ছেলে বিয়ে করেছে নিজের পছন্দে। আজ রমলার বড়লোক বান্ধবীর মেয়ের সাথে ছেলের বিয়ে হতো, তাহলে একটা কথা ছিল। রমলার বান্ধবী বলেছিল মেয়ের বিয়েতে মেয়েকে সে ঘর ভর্তি করে জিনিস দেবে। কতই না স্বপ্ন দেখেছিল রমলা, কিচ্ছু হলো না। ছেলে গো ধরল যে এই মেয়ে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেই না। শেষ পর্যন্ত মেনে নিতেই হলো। তবু যাক, বিয়ে তো ঠিক হলো। দেনা পাওনা ঠিক হবার আগেই ছেলে সোজাসাপটা মেয়ের বাবা মাকে জানিয়ে দিল মেয়ের বাড়ি থেকে উপহারের নাম করে কোনো ফার্নিচার আসলে সোজা ফিরিয়ে দেবে। এ কথা শুনে রমলার মাথায় সেদিন বাজ পড়েছিল। রমলা তার দিদিকে দুঃখ করে বলেছিল, আরে বাবা, উপহার তো উপহারই, সব উপহার কি যৌতুক নাকি? কিন্তু রমলার ছেলের এক কথা, মেয়ের বাড়ি থেকে কিছু নেওয়া মানে সেটা যৌতুকই। ছেলের বাবাও কত করে ছেলেকে বোঝানোর চেষ্টা করলো। ঘাট তারা ছেলে, সে কি আর বোঝে? কোনো যৌতুক মানে কোনো উপহার টুপহার ছাড়াই শেষে ঘরে বউ আসলো। তবু রমলা ভেবেছিল সব ভুলে বউকে আপন করে নেবে। ও বাবা, তাই কি সম্ভব? মেয়ে কি আলভোলা নাকি? বিশ্ববিদ্যালয়ে পাশ দেওয়া মেয়ে, বিয়ের পরেই চাকরিতে জয়েন করলো। সকাল 8টায় অফিসে যায়, রাত 9টায় আসে। বউয়ের চেহারা দেখাই দায়। তাহলে আর ছেলের বউকে ঘরে রেখে লাভ কি? অন্তত ছেলে যদি আলাদা বাড়ি নেয়, বেড়াবার অছিলা করে হলেও তো বউয়ের সেবা বাবার আশা করা যাবে। এখন এক বাড়িতেই থাকে, সেবা করলে করলো, না করলে নাই। তাছাড়া সেবা করার মূল মন্ত্র তো রান্নাঘরে। সেটা তো আর এখানে সম্ভব না, কারণ এবারই রান্নাঘর রমলার নিজের হাতে গোছানো। সেটা সে বউয়ের হাতে ছেড়ে দেবে না। রান্নাঘরের যদি বউ ঢুকে পড়ে, তবে তো ঘরে বাইরে সব জায়গাতেই বউয়ের রাজত্ব মেনে নিতে হবে। 3 মাস আগে ছেলে জানালো বউ পোয়াতে। সেদিন সে কথা রমলার দিদি এই কথা শুনে বলেছিল, ওরে বাবা, তা হবে না। একদিকে বাড়ির বড় ছেলে, তার ওপর তার প্রথম সন্তান। তাই বাচ্চা হবার আগেই যদি ছেলের বউকে অন্যত্র পাঠাতে না পারিস রমলা, তবে এই আমি বলে দিচ্ছি, তোর সুখের দিন আর জীবনেও আসবে না। কিন্তু ছেলের বাবাকে সরাসরি বোঝানো কি যায়? কিভাবেই বা বলবে রমলা যে সে তার একমাত্র ছেলের বউয়ের সাথে থাকতে চায় না? ছেলেকেও নানাভাবে বুঝিয়েও লাভ হয়নি। পোয়াতি বউকে ডেকে তো আর এসব কথা বলা যায় না। তো একদিন খাবার টেবিলের ঘটনা, বাবা আর ছেলের একটু কথা কাটাকাটি হলো, ব্যাস। সেই সুযোগে এক রাতেই রমলা তার স্বামীকে বুঝিয়ে ফেলেছেন যে ছেলে আলাদা বাড়ি নিলে সুবিধা বই অসুবিধা কিছু নাই। তুমি রাজি হয়ে যাও। ছেলে তো তোমার একটাই, যেখানেই থাক। বাবা মাকে তো আর ভুলে যাবে না। তাছাড়া একই ছাদের নিচে থাকলে তো কয়েক বছর কি এমন লাভ হয়েছে বলো? ছেলের বউ তো আছে তাদের মতো নিজেদের অফিস আর কেরিয়ার নিয়ে। আলাদা থাকলে তুমি আমি যাব মাঝে মাঝে তাদের বাসা বেড়াতে। ছেলের বউ সেবা শুশ্রূষা করবে। একমাত্র ছেলে আমাদের, ফেলে তো দেবে না। আর লোকে কি বলবে সে তুমি চিন্তা করো না, আত্মীয় স্বজনকে আমি বোঝাবো। রমলার যেমন চিন্তা তেমন কাজ। সেই রাতের পর মাত্র 2 সপ্তাহ লেগেছে ছেলেকে বুঝিয়ে দিতে যে তারা চাইছে ছেলে আলাদা বাড়ি ভাড়া নেই। পাশাপাশি আত্মীয়স্বজনকে কম বেশি জানিয়ে দিল ছেলে আলাদা হয়ে যাচ্ছে, কারণ ছেলের বউ চায় না যে ছেলে তাদের সাথে থাকুক। এই যুগে এসব কথা লোকজনকে বোঝাতে বেশি কষ্ট করতে হয় না। ছেলের বউয়ের নামে বললেই লোকজন ধরে নেয় সে আলাদা হতে চাইছে, তাও আবার একা, শুধু ছেলেকে নিয়ে। তাই রমলাকে শুধু গল্পটা শুরু করতে হয়েছিল, বাকিটা তারা নিজেরাই রচনা করে মুখে মুখে ছড়িয়ে দিল। এদিকে ছেলের বউ যেহেতু পোয়াতি, তার উপর অফিস করে, তাই এত সব পারিবারিক পলিটিক্স সে বুঝল যে জড়াবে না, তা রমলা বুঝত। শিক্ষিত বউ ঘরে আনার এটাই তো বড় সুবিধা। এসব শিক্ষিত আত্মসচেতন মেয়েগুলো চট করে নিজেকে অতটা নিচে নামাতে পারে না। এমনকি রমলা যে চালাকি করে, তাকে খাবার দাবারে কষ্ট দিত, এসব কথাও হজম করে ফেলেছে বউ নিঃশব্দে। আর যদি বউ তার মতো মফস্বলের মেয়ে হতো,
তবে শাশুড়ির নাজেহাল অবস্থা করে ছাড়ত। তাছাড়া বউ নিজে কামাই করে, দরকার হলে বাইরে যেয়ে খাবে। রমলার হিসাব পাক্কা। তবে যত যাই ঘটুক, শেষমেশ রমলার বুদ্ধির জয় হলো বলে সে আজ বেজায় খুশি। সব কিছুরই তার প্ল্যান মতো হলো। ছেলের বউ গতকাল সকালেই চলে গেছে বাপের বাড়িতে, আর ছেলে সব ফার্নিচার নিয়ে যাচ্ছে আজ। তারা নতুন বাড়ি নিয়েছে। রমলা বুঝতে পারছে ছেলে নিশ্চিত কিছুদিন গাল ফুলিয়ে থাকবে। তবে কতদিন বাঙালি পরিবারে, বেশি দিন তো আর ছেলে বাবা মায়ের সাথে গাল ফুলিয়ে থাকতে পারবে না। তাছাড়া দুদিন পর ছেলের বাচ্চা কাচ্চা হবে। সামাজিকতা বলেও তো একটা ব্যাপার আছে। রমলা মনে মনে আত্মতৃপ্তির খুশিতে ভরপুর। কি দারুণভাবেই না সে সব কিছু সামলে নিয়েছে। দিদির বুদ্ধি না পেলে সম্ভব হতো না। কি উত্তম সময় না সে বেছে নিয়েছে আলাদা হবার। ছেলে, ছেলের বউ দুজনেই ব্যস্ত অফিস আর পেটের বাচ্চা নিয়ে। তাই ছেলে মায়ের কথা এক বাক্যে মেনে নিয়েছে কোনো ঝামেলা ছাড়াই। প্রায় বছর ঘুরতে চলল। রমলার সুখের দিন এসেছে। রমলা ছেলেকে ফোন করছে, কিন্তু ওপার থেকে কেউ ফোন ধরছে না। ফোন রিং হয়ে কেটে গেল। একটা SMS আসলো, আমি ব্যস্ত আছি। রমলা যেমনটা ভেবেছিল তেমনটা হয়নি। ছেলে সামাজিকতা রক্ষার্থে মোটেও বাবা মায়ের সাথে বাধ্যতামূলক সম্পর্কটা ধরে রাখেনি। নতুন বাড়িতে যাবার পর থেকে ছেলে ছাড়া ছাড়া। এর মাঝে ছেলের সন্তান হলো। রমলা স্বামীর সাথে ছেলের প্রথম সন্তানের মুখ দেখতে হাসপাতালে গেল। ঝামেলা এড়াবার জন্য পরের দিনই গ্রামে চলে গিয়েছিল। ফিরে এসে ছেলের হাবভাব দেখে মনে হলো যেন রমলা বিরাট কোনো অন্যায় করে ফেলেছে। সে ছেলে যাই ভাবুক, রমলা জানে সে কি করেছে। তবে মুশকিল হলো এরপর থেকে ছেলের সাথে রমলার যোগাযোগ শুধু কমেই চলেছে। আজকাল বলতে গেলে বন্ধই। মনে মনে ছেলের বউকে গালি দেয় ঠিকই রমলা, কিন্তু রমলা নিজেও জানে আসলে রশি বেশি শক্ত করতে গিয়ে ছিঁড়ে গেছে। ছেলের বউ তো ঠিকই তার বাবা মায়ের সাথে যোগাযোগ রাখে। ফেসবুকে তাদের ছবি দেখে রমলা। দেখলেই রমলার পিত্তি জ্বলে ওঠে। মনে মনে অভিশাপ দেয় ছেলেকে, ছেলের বউকে আর বউয়ের আত্মীয় স্বজনকে। শুধু একটা বিষয় ছেলের কাছে রমলা মনে মনে কৃতজ্ঞ না হয়ে পারে না। সেটা হলো রমলা ছেলের বউকে নিয়ে নিজের আত্মীয় স্বজনের কাছে যতই খারাপ কথা বলুক না কেন, ছেলে সে বিষয়ে জনসম্মুখে রাটই করেনি কখনো। ছেলে লোকজনকে বলেছে বাবার সাথে বনছে না। রমলা মানে সম্মানে বেঁচে গেছে। আজকাল ঈশ্বরের কাছে শুধু এই প্রার্থনাই করে রমলা, যাতে শেষ বয়সে সমাজ আত্মীয় স্বজনের কাছে তার মান না যায়। তা না হলে যে মিথ্যে জাল সে বিছিয়েছে চারপাশে, ছেলে যদি মুখ খোলে তবে তার কুলও যাবে, মানও যাবে, সবই যাবে।